সমাজে যতই আমরা বলি নারী পুরুষ সমান সমান, আচ্ছা সত্যি করে বলুন তো, নারী পুরুষ কি সমান সমান? হ্যাঁ, নারী পুরুষ যদি সমান হতো তাহলে এই নারীর উপরে অত্যাচার হতো? হতে পারতো? পারতো? কোনোদিন পারতো না। অত্যাচারটা কার উপরে হয়েছে একবার ভেবে দেখুন। ভগবানের পরে আমরা যাকে ভগবানের আসনে বসাই, একজন ডাক্তার, তিনিও একজন নারী। এমন পাশবিক অত্যাচার হয়েছে তার সঙ্গে, এই সমাজে মুখ দেখাতে আমাদেরও লজ্জা করে যে দুদিন পরে আমাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে মা? যেখানে মানুষ প্রাণ বাঁচাতে ছুটে যায়, প্রাণ বাঁচাবার জন্য ডাক্তারদের হাতে পায়ে ধরে, একটুও যদি প্রাণ থাকে এমন কিছু কিছু ডাক্তার আছে নিজের জীবন বাজি রেখে রোগীকে বাঁচায়। সেই হসপিটাল, সেই নার্সিং হোম, সেই সব স্থানে যদি এমন দুষ্কর্ম হয়, এমন অনাচার হয়, এমন পাপাচার হয়, আমরা সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো? কাদের কাছে ভরসা করব? আমাদের জীবনের মূল্য কি আছে? যতই আমরা লড়াই করি না কেন, নারী পুরুষ সমান সমান অধিকার, এটা কল্পনাতে মানায়, এটা স্লোগানে মানায়, কিন্তু জীবনের ক্ষেত্রে এটা কখনো মানায় না। চিরকাল, চিরদিন সমস্ত অত্যাচার, সমস্ত অনাচার সহ্য করতে হয় এই নারীগুলোকে। সত্যি করে বলো তো মা, আজও কি তোমরা সংসারের অত্যাচারে, আজও কি তোমরা স্বামীর অত্যাচারে, আজও কি তোমরা পুরুষের অত্যাচারে মুখ লুকিয়ে কাঁদো না? কেউ বা প্রিয়জনের মিথ্যে ছলনায়, কেউ বা সংসারে সন্তানের অভিযোগের তাড়নায়, যন্ত্রণা সবার আলাদা আলাদা হলেও চোখের জল কিন্তু সবার এক, তাই নয় কি? আমরা নারী, আমরা সব পারি। আজকে যে দেবী দশভুজা দুর্গা মা অসুরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে স্বর্গের দেবতারা পর্যন্ত একজন নারীর শরণাপন্ন হলো। আচ্ছা ভগবান কি পারলে পারতো না? পারতো তো, পারতো, কিন্তু ওই যে নারীর সম্মান, নারীর অস্তিত্ব, নারী শক্তি যে পৃথিবীতে জগতে কত বড় সেটা প্রমাণ করবার জন্য আবির্ভূতা হলেন দশভুজা দুর্গা। আজও আমাদের এই সমাজে দুর্গার খুব অভাব। এই সমাজটা অসুরীর অত্যাচারী, অসুরীর লালসায় লালসাকৃত। আজও কোনো নারী যদি রাস্তা দিয়ে যায়, কোনো সম্মান নেই। গুটি কয়েক পুরুষ তাদেরকে দেখে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, নোংরা ভাষায় তাদেরকে কথা শোনায়। কবে সমাজ পাবে, পাবে নারীদের যোগ্য সম্মান? মা গো মা, তোমার কাছে করজোড়ে মিনতি, একজন নারীর চোখের জল তুমি মোছাতে এসো মা। একজন
নারীকে বুক ভরা শক্তি তুমি দাও মা, একজন নারীকে লড়াই করার ক্ষমতা তুমি যোগাও মা। ভক্তমণ্ডলী মায়েরা, যতই আমরা বলি আমরা সভ্য সমাজে বাস করছি, সমাজটা সভ্য হয়েছে কোথায়? কোথায় হয়েছে? রাত্রি 12টার সময় যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে যায়, আছে তার জীবনের সিকিউরিটি? আছে। কিন্তু একটা পুরুষ মানুষ রাত 12টা কেন, 1টা 2টো সারা রাত বাড়ির বাইরে কাটালেও তার কোনো দোষ নেই, তার কোনো অন্যায় নেই। চিরকাল এই সমাজ নারীকে পায়ের তলায় রেখে এসেছে। চিরকাল নারীর সম্মান পুরুষের বাবা। কেন? সাহেবরা সব চলে গেছে স্বাধীন করে দেশটাকে, আমরা ওদের ছাড়িনি তো, ধরে আছি তবু লেজটাকে। সত্যি তাই। গানটা যে যার ভাবে নেবে তেমন ভাবেই প্রকাশ পাবে। সাহেবরা আমাদের এই বাংলার নারীদের উপর কেমন অত্যাচার করত কি মা? যখন ছিল দেশ স্বাধীন হয়নি, আমাদের এই নারীদের জীবনে কোনো মূল্য ছিল, কোনো দাম ছিল? নিজের ঘরের পুরুষ দাঁড়িয়ে থেকে থেকে দেখে তার ঘরের নারীকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে ওই লাল মুখগুলো। তখনও কিছু করার ছিল না। স্বাধীনতার এত বছর পরেও আজও কিছু করার নেই। তাই আগত দুর্গাপূজাতে, তবে হ্যাঁ একটা কথা বলি, পাপ কিন্তু কোনোদিন তার বাপকে ছাড়ে না। ছাড়ে? পাপ কিন্তু কখনো কোনোদিন তার বাপকে ছাড়ে না, আর ছাড়বেও না। শাস্তি একদিন পেতেই হবে। শুধু প্রতিজ্ঞা। আমাদের মতো সাধারণ মানুষের এত আন্দোলন, কত আন্দোলন বলুন তো। এখনো মোবাইল খুললে, এখনো ফেসবুক খুললে প্রত্যেক দিন পথে নেমেছে। এই তো কয়েকদিন আগেই দেখলাম আমাদের বাংলার কীর্তন সমাজ, আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমি বাড়িতে থেকেও আমার মনটা পড়ে রয়েছিল সেখানে। সবার তো যাওয়া সম্ভব হয় না, কিন্তু মনে প্রাণে আমিও চাই এই সমাজে নারীদের যোগ্য সম্মান নারীরা পাক, নারীদের স্বাধীনতা নারীরা পাক, নারীদের মর্যাদাটুকু নারীরা পাক। এখনো মানুষ রাস্তায় নেমেছে, ফোনে তো দেখছি, মোবাইলে দেখছি, যারা সিরিয়ালের অভিনেত্রী, যারা সিনেমার যাত্রা, বিভিন্ন প্রফেশনে যারা যুক্ত, বিভিন্ন লোককর্ম, সমাজমূলক কর্মে যারা যুক্ত, তারা সবাই পথে নেমেছে। আন্দোলন তাদের একটা, দোষীদের শাস্তি চাই। এই কালকে কিংবা পরশুদিন শাস্তি ধরা পড়েছে, শোনেননি সবাই? ধরা পড়েনি? ধরা পড়েছে। এখনো যারা অভিযুক্ত রয়েছেন তারাও ধরা পড়বেন, কারণ সবাই আমরা চাই প্রকৃত দোষী যারা তারা শাস্তি পাক এবং নারীদের যোগ্য সম্মান নারীরা পাক। আর আগত মায়ের কাছে একটাই বার্তা, যে হে মা, হে দেবী দুর্গা, হে দশভুজা, তুমি কৃপা করো, এই পৃথিবীটাকে তুমি রক্ষা করো, তোমার সন্তানদেরকে তুমি রক্ষা করো, এই সমাজটাকে তুমি রক্ষা করো। হরি বল, হরি বল।
ভক্তমণ্ডলী মায়েরা, এই মানব জনম পেয়ে আমাদের কি লাভ হলো বলুন দেখি? লাভ কি কিছু হয়েছে মা? হ্যাঁ, সারা জীবন খেয়ে শুয়ে দিন কাটালাম, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, এই গোছাতে গোছাতে জীবন শেষ। মাকে আর ডাকা হলো না, মাকে আর ভালোবাসা হলো না। তাই ভক্ত বলছে, মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। কি সুন্দর কথা দেখুন, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলেই ফুরায়ে যায় না। কি অপূর্ব কথা, এই কথাগুলোকে ভেদ করা লাগবে বাবা। সাধ মিটল না, ভেবেছিলাম পাঁচতলা বাড়ি করব, ওই বাড়িটা করেছি বটে, কিন্তু গৃহপ্রবেশ হবার আগেই হরি বলবে, তাহলে কি সাধ মিটল? মিটল না। ভেবেছিলাম ছেলেটা বিদেশে চাকরি করে, হ্যাঁ, বৃদ্ধ বয়সে এক মুঠো ভাত দেবে আমাদেরকে, হ্যাঁ, এই দুটো পয়সা ইনকাম করে আমাদের বুড়ো বুড়িকে একটু দেখবে। শেষে আমাদের আশ্রয় হলো কোথায়? ওই বৃদ্ধাশ্রম। তাই ভক্ত বলছে, মা আহা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। বিদায় গৌরী প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। কি বলছে? মা পৃথিবীর কেহ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেহ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, যেথায় আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা।
বলো তো বাবা, কি গো মায়েরা, এই পৃথিবীর কেউ সত্যি সত্যি ভালোবাসে কি বাসে? এখন বুঝতে পারবে না, যখন বৃদ্ধ হবে নিজের গর্ভের সন্তান নিজের মায়ের বুকে ছুরি বসাবে, নিজের জন্মদাতা জন্ম দেওয়া সন্তান জন্মদাতা পিতাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। সেই দিন মনে হবে যে মা, সারা জীবন মায়ার সংসারে ঘুরে বেড়ালাম, কিন্তু তোকে ডাকার সময় পেলাম না। যদি সময় থাকতে তোর চরণ শরণ নিতাম মা, তাহলে আজকের এই দিনটা আমি দেখতে পেতাম। জগতে সবাই ভালোবাসার অভিনয় করে, ভালো কেউ বাসে না। ভালো যদি কেউ বাসে, এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না, আর মায়ের মতো ভালো পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। নিতাই গৌর হরি হরি বল। তাই তো বলছি, পৃথিবীর কেহ ভালো তো বাসে না। আমি যার কাছে যাই আমায় সেই ব্যথা দেয়। এই জগতের ভালোবাসা স্বার্থযুক্ত ভালোবাসা, আর মা আর সন্তানের ভালোবাসা স্বার্থ মুক্ত ভালোবাসা। তাই মা, পৃথিবীর কেহ ভালো তো বাসে না। ও মা, এ পৃথিবী ভালো বাসিতে জানে, যেথায় আছে শুধু ভালোবাসাবাসী, যেথায় আছে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে প্রাণ চাই মা। যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। জানিস মা, এই সংসারের জন্য আমি কি করিনি কেউ না জানুক, তুই তো জানিস মা। এই সংসারের জন্য আমি প্রাণপাত করেছি, তবুও ছেলেরা বলে কি করেছো আমাদের জন্য। আমি মাঘের রাতে কঠিন শীতে ঝরাইছি ঘাম, এই সংসারে কেউ দিল না মা সেই খাটুনির দাম। আমি বেহিসাবি খাটনি খেতে দিনগুলি মোর গেছে কেটে, এখন পার ঘাটাতে পারের কড়ি পাই না খুঁজিয়া। বুঝে গেছি মা, বুঝে গেছি এই দুনিয়ায় তোর মতো আপন কেউ নেই। তাই তাই আমি কি করেছি জানিস? তাই আমি ও মা, বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি, বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জ্বালা সয়ে কামনা কামনা জ্বালায় জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে আমি আমার কামনা বাসনা সবকিছু জলাঞ্জলি দিয়েছি মা। এখন সার বুঝেছি, মায়ের মতো আপন কেউ হয় না। সেই দয়াল দীনবন্ধু ছাড়া জগতে কেউ আপন না। তাই মা, বড় জ্বালা কামনা ভুলেছি, বড়
ফুরায়ে যায় মা, সকলি ফুরায়ে